يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب সম্মানিত শ্রদ্ধেয় নয়াবস্তিয়া জুমা মসজিদের মুসল্লিবৃন্দ, সর্বজ্ঞে সেই মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে প্রত্যেক জুমার ন্যায় এই জুমাতেও সুস্থ শরীরে সুস্থভাবে উপস্থিত হওয়ার তৌফিক প্রদান করেছেন। আল্লাহ আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক সেই মহা মানবের প্রতি, যিনি তার 23 বছরের বৈপ্লবিক জীবনে মানুষকে অন্ধকারের আচ্ছন্ন থেকে আলোর সন্ধান দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিগণ, আমি আপনাদের সামনে সূরা আল মাইদা একটি আয়াত পরিবেশন করেছি। এই আয়াতকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি আমার সংক্ষিপ্ত জুমার বক্তব্য ইতি করবেন ইনশাআল্লাহুল আজিজ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। সম্মানিত সুধী, আজকে মানুষের অর্থাৎ বেশিরভাগই মানুষের মধ্যে এই মানসিকতা চলে এসছে যে আমি একা কি থাকব,
কারো সাথে কোনো ঝামেলা ঝুট রাখবো না, কোথাও ঝামেলা হচ্ছে ওই ঝামেলায় জড়াবো না, কোথায় নোংরামি কাজ হচ্ছে সেই নোংরা কাজে কোনো বাধা দিতে যাব না। তার সামনে কোনো শক্তিশালী ব্যক্তি দরিদ্র দুর্বল ব্যক্তির উপরে অত্যাচার করছে, সেখানে চুপচাপ দেখব, কিন্তু মুখ দিয়ে একটা শব্দ বার করব না। এরকম একাকী থাকব। মানসিকতার যে লোকেরা মানসিকভাবে যে জীবনযাপন করছে, এই চিন্তা চেতনা কতটা ভালো কি মন্দ আসুন আমরা জানব। যাকে আরও সোজা ভাষায় বলতে পারেন একাকিত্ব জীবন। দুনিয়া একদিকে, আমি একদিকে থাকব, যতই ঝামেলা হোক আমি সেখানে মুখ খুলতে যাব না। কেন শুধু শুধু সেখানে ঝামেলা হবে? মুখ খুললে আমার একটা নতুন শত্রু বাড়বে। মসজিদে কোনো অশ্লীল কাজ হচ্ছে, ইমামের সাথে বেয়াদবি হচ্ছে, সেখানে যদি আমি বলতে যাই মসজিদের মুতাওয়াল্লিকে অথবা সেক্রেটারিকে, তা আমার সাথে শত্রুতা করবে। আমি কিছু না বলতে গিয়ে আমি চুপচাপ থাকবো, কোনো ব্যাপারই নাই। লাত খেতে যাব না, লাত খেয়ে নিব, ভালো শুয়ে থাকবো আরামসে, কোনো চিন্তা থাকবে না, কিন্তু কাউকে কোনো লাত মারা কাজ করব না, কাউকে কিছু বলতে যাব না। এক কথায় স্বার্থপর জীবনযাপন যাকে বলা হয়। আমি সবসময় নিজের উপকার বুঝে, যে আমি মাদ্রাসার কোনো কাজে হোক, মসজিদের কোনো কল্যাণের কাজে হোক, সমাজের কোনো কল্যাণের কাজের হোক, কোনো দরিদ্র লোকের কল্যাণের কাজে আমি যে তার সাথ দিচ্ছি, মাদ্রাসার কাজে যে আমি সাথ দিব, মসজিদ নির্মাণের কাজে যে আমি সাথ দিব, এতে আমার উপকার আছে কি না, সব জায়গায় নিজের উপকার খুঁজতে যাওয়া মানসিকতার লোকদের ব্যাপারে বলতে চাচ্ছি আজকে। এরকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আল্লাহ তাআলা সূরা আল মায়েদার মধ্যে বলছে, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু লাবিসা মা কানু ইয়াফআলুন। লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল, বানি ইসরাঈলদের মধ্যে কিছু লোক ছিল যারা আল্লাহর বিধানকে অমান্য করেছিল, যার কারণে দাউদ আলাইহিস সালাম তার উপরে কি করেছিলেন? অভিশাপ করেছিলেন। ঈসা আলাইহিস সালাম তার উপরে অভিশাপ করেছিলেন। কেন? যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, তার কারণ এই সমস্ত মানুষরা আল্লাহর বিধানকে অমান্য করেছিলেন এবং ইসলামের সীমা লঙ্ঘন করেছিলেন, যার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর অভিশাপ এসেছিল। এই আয়াতের শানে নজুলের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ঘটনা বর্ণনা করছেন যে বানি ইসরাঈলদের উপরে দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম অভিশাপ কেন করেছিলেন? যে তাদের মধ্যেও একজন মানুষ, সে যদি তার সামনে কোনো খারাপ কাজ করতে কোনো ব্যক্তিকে দেখছে, যে সে এমন কাজ করছে যে কাজটা কি শরীয়ত বিরোধী, যে কাজটাকে শরীয়ত সাপোর্ট করে না, ওই ব্যক্তিকে যখন তাদের উলামায়ে কেরামরা মানা করত যে আল্লাহকে ভয় করো, এই কাজ করো না, এই কাজ কি শরীয়ত এই কাজকে সাপোর্ট করে না, ওই ব্যক্তি মেনে নেওয়ার পরে দ্বিতীয় দিন সেম একই কাজ করত।
তখন ওই উলামায়ে কেরামরা কী করতো, তাদের সাথে ওই উঠা বসা করতো। উঠা বসা করতে 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 কি তারা তাদের সাথেই উঠা বসা করতে করতে তাদের মতনই হয়ে যেত। এমনি করতে করতে এমন একটা সময় তাদের মধ্যে এসেছিল যে নাহি আনিল মুনকার আমর বিল মারুফের কোনো চিহ্নই ছিল না। কোনো মানুষকে বাধা দিত না। কারোর সামনে যদি কোনো অশ্লীল কাজ হতো তো হতে দিত, ও কাজ করছে করুক, আমি কেন ওখানে মাথা লাগাতে যাব। কেউ কাউকে মারছে মারুক, আমি কেন ওখানে মাথা লাগাতে যাব। তো এই বলার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে টেক লাগিয়ে এরকম হেলান দিয়ে এই ঘটনা বর্ণনা করছিলেন। অতঃপর হেলান সরিয়ে মানে ভালো করে বসে সাহাবায়ে কেরামকে বলল, শুনো, তোমরা কিন্তু এইরকম কাজ করবে না। যেই কাজটি বানী ইসরাইলের লোকেরা করত, যে তাদের সামনে অশ্লীল নোংরা কাজ হতো, ওই নোংরা অশ্লীল কাজ থেকে যেরকম বাধা দিত না, তোমরাও এরকম চুপচাপ থাকবে না, বাধা দিবে না, এরকম চুপচাপ হয়ে বসে থাকবে না। তোমাদের সামনে কোনো অশ্লীল কাজ হলে সেখানে তোমরা কি বাধা প্রদান করো। আমাদের সামনে কিছু লোক রয়েছে, আল্লাহ তাআলা তাকে সুবুদ্ধি দেয়নি, যে মাদ্রাসার জন্য যদি কালেকশানের জন্য কোনো জায়গা কোনো হুজুর যাক কিংবা মাদ্রাসার কালেক্টরে যায়, তো সেখানে আমরা অনেক উল্টাপাল্টা কথা বলে থাকি যে কি নোংরা কাজ, মানুষের দ্বারে দ্বারে চেয়ে বেড়াচ্ছে, এখন এর বাড়ি ওর বাড়ি এর বাড়ি, লজ্জা বলতে নাই। আমরা খুব এই বিদ্যাকে এই কাজকে খুব নোংরা কাজ বলি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ কাজ আপনি যদি ভাবেন, অন্যের জন্য চাওয়া পৃথিবীর সবচাইতে কি শ্রেষ্ঠ কাজ, এবং নিকৃষ্ট কাজ হচ্ছে নিজের জন্য চাওয়া। তো মাদ্রাসা যে আপনার কাছে চাইতে আসে, নিজের জন্য না, অন্যের জন্য চাইতে আসে, এই মাদ্রাসা যদি আপনার দুয়ার না আসতো, আপনি যে আয়েশ আরামে যে চিন্তাহীনভাবে যে জীবনযাপন করছেন, এই চিন্তাহীন এই সুখময় জীবনযাপন আপনি করতে পারতেন না। আপনারা সকলেই জানেন যে কিয়ামত ওই সময় হবে যে সময় আল্লাহওয়ালা বলতে কি পৃথিবীতে কেউ থাকবে না, সবাই কাফের থাকবে, ওই অবস্থায় কিয়ামত হবে। তো আজকে আমরা সুখে আছি, সুখময় জীবনযাপন করছি, তার একটা বড় দেন হলো কি আমাদের মাদ্রাসা মসজিদ। তা আপনি কখনোই এরকম মাদ্রাসার পক্ষ থেকে আসা ব্যক্তিদেরকে কটু কথা বলবেন না, খারাপ দৃষ্টিতে দেখবেন না। এদেরকে কি লজ্জা লাগে না? লজ্জা লাগে। তারপরেও নিজের প্রবৃত্তিকে তারা দমন করে শুধু আপনার সুখের জন্য, কওমের সুখের জন্য, জাতির সুখের জন্য এরকম নিজের কাজ কাম ফেলে, সন্তান সন্ততিকে ফেলে কি আপনাদের দ্বারে দ্বারে আসে শুধু আপনাদের সুখের জন্য, আপনারা যাতে সুখে থাকতে পারেন। কে চাইবে নিজের সন্তান সন্ততিকে ফেলে, এই আনন্দকে ফেলে আমি পরের দুয়ারে যেতে? আসলে এতেই আপনার সুখ রয়েছে, এতেই আপনার শান্তি রয়েছে, আসল সফলতা এতেই রয়েছে যে আপনি আপনার প্রবৃত্তিকে কী করেন? দমন করেন। আমাদের মধ্যে কারো মন চাইবে না যে বাড়িতে বসে থাকি, বাড়ি ছেড়ে আমি কেন লোকের দুয়ারে দুয়ারে যাব, এই মন চাইবে না। না চাওয়াটাকে আপনাকে যে কাজে আপনার মন চাইছে না, ভালো কাজে, অতেই আপনার কি সফলতা রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, লাম্মা খালাকাল্লাহুল জান্নাতা ক্বালা লিজিবরিলা, যখন আল্লাহ তাআলা জান্নাতকে তৈরি করলেন, তখন আল্লাহ তাআলা ক্বালা লিজিবরিল, জিবরিল আলাইহিস সালামকে বললেন, ইযহাব ফানজুর ইলাইহা, জিবরিল তুমি যাও, আমি জান্নাত তৈরি করেছি, কিরকম ভাবে, কিরকম লাগছে একটু যাও এবং আমাকে এসে কমেন্ট করো। জিবরিল আলাইহিস সালাম গেলেন জান্নাত দেখতে। জান্নাত দেখতে গিয়ে জান্নাতে যে সুব্যবস্থা,
সব কিছুই দেখে এসে আল্লাহ তাআলাকে বলছেন, এ রব্বি ওয়া ইজ্জাতিকা লা ইয়াসমাউ বিহা আহাদ ইল্লা দাখালাহা। হে আল্লাহ, তোমার ইজ্জতের কসম করে বলছি, তোমার সম্মানের কসম করে বলছি, তোমার মর্যাদার কসম করে বলছি, আমি জান্নাতে গেলাম এবং জান্নাতে গিয়ে জান্নাতের অধিবাসীদের জন্য যে সুব্যবস্থা করা হয়েছে, যে ব্যক্তি এই জান্নাতের সুব্যবস্থা সম্পর্কে শুনবে, প্রত্যেকেই চাইবে, প্রত্যেকেই আশা করবে, প্রত্যেকেই ইচ্ছা করবে, আকাঙ্ক্ষা করবে যে আমিও জান্নাতে চাই। সুম্মা হাফফাহা বিল মাকারিহ, অতঃপর আল্লাহ তাআলা কি করলেন, জান্নাতকে নিয়ম নীতি, ইচ্ছা প্রবৃত্তি, নিয়ম নীতির মাধ্যমে, কষ্ট দুঃখ বেদনার মাধ্যমে কি করলেন, জান্নাতকে ঘেরে দিলেন। অতঃপর জিবরিল আলাইহিস সালামকে ফের বললেন, এবার আবার যাও তুমি। জিবরিল আলাইহিস সালাম ফের গেলেন, ফের জান্নাত দেখে এসে এবার আল্লাহ তাআলাকে বলছেন যে আল্লাহ রব্বি ওয়া ইজ্জাতিকা, তোমার ইজ্জতের ও সম্মানের কসম করে বলছি যে এবার আমি জান্নাতে গিয়ে দেখে যা আসলাম, এবং আমার যা মনে হচ্ছে, ধারণা হচ্ছে যে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কথা দুরকম হয়ে গেল। প্রথমে জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহ তাআলাকে বললেন যে জান্নাত সম্পর্কে যেই শুনবে সে অবশ্যই অবশ্যই চাইবে যে জান্নাতে যায়। দ্বিতীয়বার বলছেন যে জান্নাতে যেতে চাইবেন না। কারণটা কি? আল্লাহ তাআলা সুম্মা হাফফাহা বিল মাকারিহ, নিয়ম নীতির এবং মনের বিরোধিতার মাধ্যমে জান্নাতকে কি করলেন, ঘেরে দিলেন। হাদিস আরো বড় রয়েছে। আমার এই হাদিস থেকে আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি যে আপনারও মন চাইবে না যে আমি এরকম সুখীময় জীবন, বাড়িতে ঠান্ডাতে ব্ল্যাঙ্কেটের তলে আমি বসে আছি, আরামসে মোবাইল ইউজ করছি, ফেসবুক ইউজ করছি, এরকম জিনিস ছেড়ে আমি কেন লোকের দুয়ারে দুয়ারে যাব? লোক আমাকে দেখে হাসবে, এ ভিখারি হয়ে গেছে মাদ্রাসার সাথে সাথে। তো এরকম আপনার মনের বিরোধিতার যে এমন জিনিস দিয়ে জান্নাতকে আল্লাহ তাআলা ঘেরে দিলেন, যে জিনিস আপনার কি কখনো মন চাইবে না। তো এরকম যারা গালিগুলোজ করছে আমাদের এই উলামায়ে কেরামদেরকে, আমাদের এই আলেমদেরকে, তালবে ইলমদেরকে, মাদ্রাসার যারা হেতাকাঙ্ক্ষী তাদেরকে, সেই জায়গায় আপনি চুপচাপ শুনলে হবে না, ওখানে আপনাকে বিরোধিতা করতে হবে। বিরোধিতা যদি আপনি না করেন, যেমনি ভাবে দাউদ আলাইহিস সালামের পক্ষ থেকে, ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে বনী ইসরাঈলদেরকে অভিশাপ করা হয়েছিল, আপনাদেরকেও এরকম অভিশাপ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেক লাগিয়ে এই ঘটনা বর্ণনা করছিলেন। বর্ণনা করতে করতে উনি ভালোভাবে বসে সাহাবায়ে কেরামদেরকে একটা জিনিসের প্রতি যেটা কি করলেন, ভালোভাবে বললেন যে তোমরা এই কাজটি করবে না। তোমরা যেখানেই অশ্লীল কাজ দেখবে, নোংরা কাজ দেখবে, ইসলাম বিরোধী কাজ দেখবে, দ্বীনের বিরোধী কাজ দেখবে, সেখানে তোমরা কি করবা, বাধা দিবা। বাধা যদি না দেন আপনার আমার উপরে সেম সাজা, শাস্তি আসবে, পরিণতি আমাদের হবে। যেই পরিণতি কাদের হয়েছিল, বনী ইসরাঈলদের হয়েছিল। বলছিলাম যে একাকিত্ব ভাবে যে জীবন যাপন করব, এই মানসিকতা কি ঠিক না। আপনাকে জামাতের সাথে মিলে, জামাতের সাথে সাথ দিয়ে, যুগের সাথে সাথ মিলিয়ে, তালে তাল দিয়ে আপনাকে জীবন যাপন করতে হবে। আজকে বিধর্মীরা, অমুসলিমরা যে আমাদের মুসলমানের উপরে যে অ্যাটাক করছে, একা একাই কি না, তারা পুরো ইউনিটির সাথে, ঐক্যবদ্ধর সাথে তারা কি করছে, আমাদের মুসলিমদের উপরে হামলা করছে, অ্যাটাক করছে। কেন করছে? একটি হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। মুসনাদে আহমদে আছে, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইউশিকু আন তাদাআ আলাইকুমুল উমাম কামা তাদাআ আলাইকুম কামা তাদাআ আল আকালাতু ইলা কিসআতিহা। যে অচিরেই পুরো পৃথিবীবাসী তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। কাদেরকে বলা হচ্ছে? মুসলিমদেরকে বলা হচ্ছে
যারা অচিরেই পুরো পৃথিবীবাসী তোমাদের উপরে কি ঝাঁপিয়ে পড়বে। কামা তাদা আল আকালাতু ইলা কিসআতিহা, যেইভাবে দস্তারখান মানুষের মিডিলে থাকে এবং সকলেরই হাত দস্তারখানে যায়, এমনিভাবে পুরো পৃথিবীবাসী তোমাদের উপরে কি ঝাঁপিয়ে পড়বে, অর্থাৎ অত্যাচার করবে, তোমাদেরকে অ্যাটাক করবে, তোমাদের উপরে কি হামলা করবে। ফাকাল কাইল, কোন একজন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমিন কিল্লাতি ইয়াউমাইদিন নাহন, যে সেই দিন কি আমাদের সংখ্যা কি আল্লাহ রসুল কম হবে? আল্লাহ রসুল বললেন, লা বাল আনতুম কাসীর, সেদিন তোমাদের সংখ্যা কম হবে না, বরং তোমাদের সংখ্যা বেশি হবে। কিন্তু ওয়ালাকিন্নাকুম গুসা কাগুসা ইসাইল, কিন্তু তোমাদের অবস্থা হবে খড়কুটোর মতন, যে খড়কুটোর কোনো দাম নেই। মুসলিম তো থাকবে, পাঞ্জাবি তো পরবে, পায়জামা তো পরবে, কিন্তু তোমার অন্তরের মধ্যে আজকে এমনও মানুষ রয়েছে যারা মুসলিম, দাড়ি রয়েছে লম্বা, টুপি রয়েছে লম্বা, দেখে লাগছে যে আসল ইসলাম মুসলিম মনে হচ্ছে এই, কিন্তু আর মনের মধ্যে যদি যান তো ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ভরা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল মানুষ থেকে বাঁচার তৌফিক দিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে বলছে, সেই দিন মুসলিমদের অবস্থা খড়কুটোর মতন হবে। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুউবিকুম আল মাহাবাতা মিনকুম, প্রত্যেক দুশ্মনের আরেক দুশ্মন শত্রুর উপরে যে একটা ভয় থাকে, তো দুশ্মনদের অন্তর থেকে তোমাদের ভয় কি করে দেওয়া হবে, বের করে নেওয়া হবে, এবং দুশ্মনদের ভয় তোমাদের অন্তরে আল্লাহ তাআলা কি দিয়ে দিবে। তারপরে আল্লাহ রসুল বল, অনেক লম্বা হাদিস, যাই হোক, যে এই হাদিস থেকে বোঝাতে যেটা চাচ্ছি আমি, যে আল্লাহ রসুল লাস্টে যে ভুলটা বললেন যে কিসের কারণে এরকম আমাদের জন্য, আমাদের উপরে পুরো পৃথিবীবাসীরা কি ঝাঁপিয়ে পড়বে, সেটার কারণ বললেন যে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। কিন্তু আমি এই হাদিস আপনাদের সামনে পরিবেশন এই হিসেবে করলাম যে ঐক্যবদ্ধের মধ্যে রয়েছে কি ক্ষমতা রয়েছে। যদি আপনার এই মানসিকতা সত্যিকারের ঠিক ছিল, যদি সঠিক হয় যে আমি একাই জীবন যাপন করব, কারোর সাথে আমি কি সাথ দিব না, একাই এলাম, নামাজ পড়লাম, সব কিছু একাই, তাহলে জুমা মসজিদের প্রয়োজন ছিল না ইসলামে, ঈদের নামাজের প্রয়োজন ছিল না, 5 ওয়াক্তের নামাজ মসজিদে এসে জামাতের সাথে পড়ার কোনো প্রয়োজন ছিল না। এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনার এই মানসিকতা কি ঠিক না, আপনাকে যুগের সাথে কি তাল মিলিয়ে চলতে হবে। আসুন, আল্লাহ তাআলা সূরা আল মায়দার মধ্যে বলছে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমরা সকলেই একে অপরের সাথে ঘাড়ে ঘাড় মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, তার সাথে কি ভালো কাজে আমরা কি সহযোগিতা করব। কেউ যদি কোনো খারাপ কমেন্ট, খারাপ ধারণা যদি কারোর বিরুদ্ধে মাথায় থাকে, মাদ্রাসার বিরুদ্ধে হোক, মসজিদের বিরুদ্ধে হোক, তা আমরা সকলে মিলে তাকে ভালোভাবে বুঝাবো। আসুন আমরা কি ভালো কাজে কি করব, একে অপরের সহযোগিতা করতে পারি। কয়েকটা আপনাদেরকে আমি পয়েন্ট বলছি যে কিভাবে আমরা একে অপরের সহযোগিতা করতে পারি। আসুন আমরা একটি হাদিস, একে অপরকে সহযোগিতা করব ভালো কাজের দিকে। যে আপনার কাছে যদি সময় থেকে, বাড়িতে যদি আপনি বসে থাকেন, তো সেই জায়গায় বাড়ির কাজ যদি না থাকে, আপনি দিনের কাজে লোককে সহযোগিতা করুন। কোনো মাদ্রাসা থেকে কোনো ব্যক্তি যদি মাদ্রাসার কাজে এসছে, ভাইকে ডাকুন, আসুন আমরা মাদ্রাসার কাজে কি সহযোগিতা করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিথলু উজুরি ফাইলিহি। এই হাদিস বিভিন্নভাবে রয়েছে। মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজর মিথলু উজুরি মান ইত্তাবিআহু ইলা ইয়াউমিল কিয়ামা। আপনার ভাই বাড়িতে বসে আছে, কোনো আপনার সমাজে দিনের কাজ হচ্ছে,
ইসলামের কোনো কাজ হচ্ছে, আপনি আপনার ভাইকে বললেন যে আসো আমরা সেই কাজে আমরা সাথ দিই, তো ওই ব্যক্তি ওই ভালো কাজে সাথ দেওয়ার পরে ওই ভালো কাজের যত নেকি পাবে, আপনি তার তত সমপরিমাণ নেকি পেতেই থাকবেন। অতএব আমরা সকলকে কি করব, ভালো কাজের দিকে কি ডাকবো এবং ভালো কাজের উপরে সহযোগিতা করব। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লা ইয়ানকাসু যালিকা মিন উজুরিহিম শাইআ, আপনি আপনার ভাইকে যে দাওয়াত দিলেন ভালো কাজে, তো সেই কাজটা করার পরে ওর নেকি যে আপনি পাচ্ছেন, এর মানে কি তার নেকি থেকে পুরো নেকি কেটে কি আপনাকে দেওয়া হবে? না, তার নেকি কম করা হবে না, সেও ফুললি তার যে নেকি আছে সেটা পাবে, সাথে সাথে আপনিও সেই সমপরিমাণ নেকি পাবেন। এমনিভাবে আপনার উদ্বুদ্ধতায় যদি কোনো ব্যক্তি মাদ্রাসাতে কিংবা মসজিদে হোক অথবা সমাজের কোনো কল্যাণে হোক অথবা কোনো গরিব দরিদ্র অসহায় ব্যক্তিকে সাহায্য করে কোনো জিনিসের মাধ্যমে, উদাহরণস্বরূপ আপনাকে বুঝিয়ে দিই যে মাদ্রাসাতে আপনি কোনো বড় ব্যক্তি আছে, টাকাওয়ালা পয়সাওয়ালা ধনী, ওকে বললেন যে আমাদের মাদ্রাসাতে তোমার তো পয়সা আছে, তুমি এক কাজ করো, মাদ্রাসাতে একটা বাল্ব দিয়ে দাও কিংবা পাংখা দিয়ে দাও কিংবা একটা রুম দিয়ে দাও। তো ওই ব্যক্তি কী করলো, রুম দান করে দিল। ওর রুমে যতদিন পর্যন্ত কোরআন পড়া হবে, দিনের কাজ হবে, দিনের কিতাব পড়া হবে, ততদিন পর্যন্ত যে ব্যক্তি দিয়েছে সে তো নেকি পাবেই পাবে, সাথে সাথে যে ব্যক্তি উদ্বুদ্ধ করেছে সেও নেকি পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের ওপরে আমল করার তৌফিক প্রদান করুক। সাথে সাথে তারপরে এর যে নেগেটিভ বিষয় সেটা বলেছে, ওয়ামান দা ইলা দালালাতিন, কোনো ব্যক্তিকে যদি কি খারাপ কাজের দিকে যদি আহ্বান করে, যে ছি এই নোংরা কাজে কেন যাবি তুই, ভিখারির মতন খেতে কি পাস না, ওরা তো ভিখারি আছেই আছে, সাথে সাথে তুই কি ভিখারি হবি, তোর কি পেটে কি খেত জুটে না। এইভাবে যে কোনো মানুষ কোনো ভালো মানুষের মনোবলকে যে ভেঙে দেওয়ার কারণে ওই ব্যক্তি যে আল্লাহর পথে যে গেল না, সে থেমে গেল, ওর যে গুনাহ হবে সেই গুনাহের সমপরিমাণ নাকি আপনিও পাবেন। অথবা আপনি তাকে কোনো খারাপ কাজের দিকে ডাকলেন, এসে জুয়া খেলতে, সে জুয়া খেললো, আপনার সেই খারাপ কাজের জন্য সে জুয়া খেলাতে যে অভ্যাসত হলো, দিনের দিন সে জুয়া খেলতে থাকে, নোংরা কাজ করতে থাকে, সুদ খেতে থাকে, ঘুষ খেতে থাকে, শুধু আপনার কারণে। তো ওই ব্যক্তি সুদ খেয়ে ঘুষ খেয়ে জুয়া খেলে যতদিন পর্যন্ত গুনাহ করবে, সব গুনাহের খাতা কি আপনার খাতাতেও কি লেখা হবে। তো ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এই আয়াতের উপরে আমল করার কয়েকটি পয়েন্টের মধ্যে একটি পয়েন্ট কি, যে আমরা একে অপরকে কি করব, সহযোগিতা করব ভালো কাজে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আমরা প্রথম খুতবাতে কথা বলছিলাম যে আমরা কিভাবে একে অপরকে ভালো কাজের দিকে আহ্বান করতে পারি। এর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আল্লাহ তাআলার পথে সাদকা করার মাধ্যমে। আপনি যদি আল্লাহর পথে সাদকা করেন, এর কত গুণ রয়েছে আপনাকে একটি হাদিস যদি বলি তো বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহ। মানুষ যখন মরে যায়, পৃথিবীতে চলতে চলতে যখন মারা যায়, একটা মরা মানুষের উপকার আপনি কিভাবে করতে পারেন? আমি আছি এখন, আপনি আমার উপকার কিভাবে করতে পারেন? 1000 টাকা পয়সা দিয়ে দিলেন আমাকে, অথবা আমাকে কিছু খাইয়ে দিলেন, এতে আমার উপকার হলো কি হলো না? সেম মরা মানুষের উপকার আমরা কি করে করতে পারি? মৃত ব্যক্তির উপকার কবরে গিয়ে বিরিয়ানি দিয়ে এসে উপকার করা হবে না? তাকে 1000 টাকা দিয়ে এলাম কবরে,
কিভাবে একটা মরা মানুষের আমরা উপকার করতে পারি এই আয়াতে বলা হয়েছে যে মানুষ মরে যাওয়ার পর তার উপকার করতে পারি তার তিনটি পথ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মধ্যে কি সাদাকাতুন জারিয়া তার নামে আপনি কোনো মাদ্রাসাতে একটা বিল্ডিং দিয়ে দিলেন মসজিদের ইমাম সাহেবের ঘর বানিয়ে দিলেন মসজিদে অথবা মাদ্রাসার কোনো একটা হুজুরের যিনি পড়াচ্ছেন তার বেতনের দায়িত্ব আপনি 2000 টাকা নিয়ে নিলেন যে আমি 12 মাস আমার যা বেতন পাবো তার থেকে আমি 1000 টাকা বেতন আপনাদের মাদ্রাসার কোনো এক শিক্ষককে দিব এভাবে আপনি কি সাদকা করতে পারেন তো এই হাদিসে বলেছে তো সাদকার মাধ্যমে আমরা কি করতে পারি একে অপরকে সহযোগিতা করতে পারি আরও সাথে সাথে আল্লাহ রসুলের একটি হাদিস বলেন শেষ করে দিব সময় খুব শেষ হয়ে গেছে ইবনে আদম বলে ইয়াকুলু মালি মালি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ইবনে আদম অর্থাৎ আদম সন্তানরা এর মানে আমরা আদম সন্তানের বাইরে না আমরা বলি যে এই যে দেখছো এটা আমার মাল এই যে দেখছো তিনতলা বাড়িটা এটা আমার বাড়ি ওই যে রাস্তার পাঁজরের যে জমিটা দেখছো 2 বিঘা ওটা আমার জমি এভাবে যে মানুষ আরেক তার নিজের ভাইকে যে বলে এটা আমার টাকা এটা আমার বাড়ি এটা আমার গাড়ি এটা আমার অমুক এভাবে যে মানে মানুষ মানুষকে যে দেখায় নিজের মাল যে করে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াহাল্লাকা মিন মালিকা যে তুমি যে বলছো এটা আমার গাড়ি এটা আমার বাড়ি এটা এখানে আমার জমি রয়েছে এই সমস্ত ধন সম্পদের মধ্যে তোমার কিছুই নাই আকালতা শুধু ইল্লা মা আকালতা ফাআফনাইতা তুমি যে ইশারা করে করে যে দেখাচ্ছ এটা আমার মাল এটা আমার মাল এই মালের মধ্যে শুধু সেটাই তোমার মাল ফাকালতা যেটা আপনি খান ফাআফনাইতা এবং শেষ করে দেন খেয়ে আপনার কাছে 1000 টাকা আছে 500 টাকা খেয়ে নিলেন এটাই হলো আপনার আসল মাল আর 1000 টাকার মধ্যে 500 টাকা যেটা আপনার পকেটে রয়েছে ওটা আপনার মাল না ওটা অন্যের মাল আপনি পাহারাদারি করছেন তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার আসল মাল এ আদম সন্তান যেটা তুমি খেলে সেটাই তোমার আসল মাল বাদ বাকি তোমার কাছে যেটা অবশিষ্ট থাকলো সেটা তোমার আসল মাল নয় দ্বিতীয় বলছেন আউলাবিস্তা ফাআবলাইতা তোমার আসল মাল হচ্ছে সেটাই যেটা তুমি পরিধান করলে দুটো কাপড় কিনলেন দুটো কাপড়ের পরে একটা কাপড় আপনি পরিধান করলেন আর একটা রেখে দিলেন আপনি পৃথিবী থেকে বিদায় নিলেন ওই কাপড়টা কি অন্যের তা আপনি যে কাপড়টা পরিধান করেন পরিধান করে যেটা পুরাতন করে দেন ছিঁড়ে দেন এটাই হচ্ছে আপনার আসল মাল আও তাসাদ্দাকতা ফাআমদাইতা অথবা আল্লাহর পথে আপনি যে কি সাদকা করেন এটাই হলো আপনার আসল মাল তো এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আদম সন্তানের আসল মাল ধনসম্পদ কি যেটা সে খায় যেটা পরিধান করে এবং যেটা সে কি আল্লাহর পথে দান করে এই তিনটা মালই হলো কি তার আসল সম্পদ বাদ বাকি যে সম্পদকে সে নিজের আসল সম্পদ মনে করে সেটা তার কি আসল সম্পদ নয় প্রিয় সুধী আমরা একাকী জীবনযাপন না করে বরং সমাজের সাথে তাল মিলিয়ে সমাজ কল্যাণ কাজ করব সমাজ কল্যাণের কাজ বলতে আমাদের মাথায় হতে আসতে পারে যে সমাজ বলতে সমাজের উপকার হয় মাদ্রাসার না মাদ্রাসা কি নিয়ে সমাজকে নিয়ে না মাদ্রাসার কোনো আসল হাত আছে পা আছে মাদ্রাসার সমাজকে প্রয়োজন হয় না এরকম ব্যাপারটা কি না তো আমরা সকলে আসুন এবং একে অপরকে ভালো কাজের সহযোগিতা করি এমন কাজ করি আমরা যে কাজ কি আল্লাহ রসুল কি পছন্দ করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত আল্লাহ বিশ্বাসী সত্যিকারের মুমিন
হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে আমি এবং আল্লাহ তার কাছে সবচাইতে প্রিয় না হয়ে যায়। আপনার সন্তান, আপনার বাড়ি, পরিবার, স্ত্রী সকলের চাইতে আপনার কি আগে মুকদ্দম ভালোবাসা যে জিনিসটা থাকতে হবে, মাদ্রাসাকে ভালোবাসতে হবে। কোনো ব্যক্তি সে মাদ্রাসাকে পরিপূর্ণ 100% না যদি ভালোবাসে, সন্তান সন্ততির দিকে যদি বেশি ভালোবাসে, সে কি পরিপূর্ণ মুমিন নয়। আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বোঝাতে চাইলেন যে পরিপূর্ণ মুমিন হচ্ছে সেই যে আগে মাদ্রাসাকে ভালোবাসে, তারপর সন্তান সন্ততি পরিবার পড়ে। আসুন আমরা সকলেই মাদ্রাসার কাজের জন্য এগিয়ে যাব। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ও আল্লাহ দয়াময়, এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে আমরা যা কিছু শুনলাম তার প্রতি আমল করার তৌফিক প্রদান করো। ও আল্লাহ দয়াময়, তুমি আমাদের সকলকে ক্ষমা করো। যে যাই করেছি আল্লাহ, সেই সময় ব্যয় করেছি মাদ্রাসার কাজে আমরা সহযোগিতা করতে পারিনি, আবার তুমি আমাদেরকে নতুন করে তৌফিক দাও, আমরা সকলে যেন মাদ্রাসার কাজে সহযোগিতা করতে পারি। হে আল্লাহ, তুমি আমাদের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা, মায়েরা, বাবারা অসুস্থ রয়েছে, তুমি তাদেরকে সুস্থতার তৌফিক প্রদান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।